সুইসাইড করার অনেক চিন্তা ভাবনা করতেছিলাম। ভাই প্লিজ ভাই, হাত জোর করছি ভাই, একটু ফাস্ট মর ভাই, অন্তত ফেসবুকের মধ্যে একটা আলহামদুলিল্লাহ পোস্ট দিতে পারবো। আর কবরে যাওয়ার পর কবরের মধ্যে এইভাবে করে একটা মুরা দিয়া জানটা একটু শান্তি করতে পারবো। গাইজ, আজকে এই নিমোহরামের শাওয়ার পিছন দিয়ে এই রকেট ঢোকানো হবে। সিরিয়াসলি সিরিয়াসলি বুইন, অবশ্যই সিরিয়াসলি। তো ভিডিওটি এনজয় করেন আপনারা। আমার তখন আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। মাফ করে দেন ভাই, আমার পিছনে রকেট ঢুকাইলে আমি বাঁচতাম না। নো 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 নেভার, মাফ দেওয়া যাবে না এটা। গাইজ, ভিডিওটা কি টপিকে হতে যাচ্ছে তো বুঝতে পারতেছেন। আর এই নিমোহরামকে তো আশা করি চিনতে পারছেন, কি করছে আশা করি সেটাও জানেন। তো ওর বউয়ের মৃত্যুর 2 দিন পর এসে ওর লাইভে মানুষের কাছে ভালো আসতেছে, বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, এই যে কাঁচামরিচটা আছে এটা যদি মাঝখান দিয়ে বাইঙ্গা ওর 2 নাক দিয়ে ঢুকাই দেওয়া হয় না, এরপর কষ্ট যায় না। গিয়া দেখেন নিশ্চিত ও চ্যাটজিপিটির কাছ থেকে আইডিয়া নিয়ে ও লাইভের মধ্যে ভালো আসতেছে, বুঝতে পারছেন। এখন আমার কি বলে শুনেন, এই অজাতের সাওয়ে শুনেন। আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেননি। গাইজ দেখছেন এই অজাতের সাও কি কয়, আমরা বলে ওরা দেখতে দেই না। এখন গাইজ নেপাল লিয়ে আসি অজাতের সাওয়ে, বুঝছেন। এখনো নেপাল লিয়ে আসছে। নেপাল মৃত্যু বোর্ড দেখা লাগতো না, যারে নিয়ে নেপাল গেছো শুটিং করতে হয় তারে বালা হইরা দেখো, তারে বালা হইরা দেখো। এইসব মানুষ মেরে ফেলছে, এরা মেরে ফেলছে। গাইজ, এই আহাম্মকে শেষবারের মতো বউটাকে একটাবার দেখতেও আসে নাই, শেষ বিদায় একটু জানাতে আসে নাই। আর আসবেই বা কি কারণে, নেপাল একজন আসছে না দেখার মতো। কেসটা তুমি ধরেই ফেলেছো। দেখেন, ইকরা মারা গেছে, ইকরা একা মারা যায়নি। ইকরার সাথে আমাকে নিয়ে গেছে। আমি এখন একটা জিন্দা লাশ। ও তাহলে তুমি এখানে বই আছো খেলিয়া যাও, খয়বরে যাও, খয়বরটা মাঝে ফাড়ে ওরে একটু জানটা শান্তি করি। সুইসাইড করার অনেক চিন্তা ভাবনা করতেছিলাম। ভাই প্লিজ ভাই, হাত জোর করছি ভাই, একটু ফাস্ট মর ভাই, অন্তত ফেসবুকের মধ্যে একটা আলহামদুলিল্লাহ পোস্ট দিতে পারবো। আর কবরে যাওয়ার পর কবরের মধ্যে এইভাবে করে একটা মুরা দিয়া জানটা একটু শান্তি করতে পারবো। তাড়াতাড়ি ভাই মর, তাড়াতাড়ি ফাস্ট। ভাই বিশ্বাস করেন, এর মতো অজাত কুজাত বেজাত বাইচা থেকে কোনো লাভ নাই। দেখেন এরকম মানে অশ্লীল নাটক করে, এগুলা দেখে যুব সমাজটা নষ্ট। এমনি মরলে পরে মনে করছে খবরের মধ্যে করে লাস্তি দিয়া জানটা শান্তি করা যাইব, বুঝতে পারছেন। আমার কথা একটু বুঝেন। সব থেকে বেশি খারাপ লাগতেছে গাইজ, যে কোনো বিষয় যখন নিজের গাড়ির উপর ফালানো যায়, মানে নিজের উপর ফালাইয়া মনে করেন চিন্তা করা যায়, তখন সেই জিনিসটা একটু হলে রিয়েলাইজ করা যায়, বুঝতে পারছেন। তো ওই যে মারা গেল ইকরা, ওর ফ্যামিলির কি একটা অবস্থা হবে। সুষ্ঠু বিচার হোক আলবির। আলবি একটা অসভ্য ছেলে, আমার মেয়েকে মেরে ফেলছে। আলবি মিডিয়ার মানুষ খারাপ ভালো হয় না, অসভ্য অসভ্য অসভ্য। আর ওই যে বাচ্চাটা এত ছোট বয়সে তার মাকে হারাইছে, এখন তো গাইছে আমার আম্মাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতেই পারি না। আর ওই জায়গায় ওই ছোট বাচ্চাটা এত অল্প বয়সে তার মাকে হারাইছে। আলভি, ওর মুখের দিকে তাকালে কত মাসুম ভাই, আর ওর ভিতরে যে এতটা মানে মানুষ কতটা ক্যারেক্টার লেস হইলে এরকম কাজ করতে পারে কি বলবো। মানে এই বিষয় নিয়ে যদি বলি তাহলে মানে অনেক মায়া লাগতেছে। তাদের কত সুন্দর একটা কিউট ফ্যামিলি ছিল, কত সুন্দর একটা ফ্যামিলি ছিল। আর আলভির মধ্যে যদি কোনো প্রবলেম না হইতো তাহলে বলেন তো কেন ওর মানে ওয়াইফের যে ফেসবুক পেজটা ওইটা নষ্ট করলো, এটা আপনাদের একটু বলেন, এটা ভাবেন। যদি কোনো প্রবলেম না থাকতো, অবশ্যই প্রবলেম আছে, ভেজাল আছে বিদায় ওই যে পেজটা নষ্ট করে ফেলছে, বুঝতে পারছেন। আর ওর ফেসবুক পেজের মধ্যে মানে ওর ওয়াইফেই মনে করেন যে ওই মেয়ের সাথে যে কাহিনী চলতেছে ওইগুলো মনে করেন তুলে ধরছিল। যাই হোক, আর কিছু বলার নাই। আসলে দিন দিন মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। তো ওরও একটু মনে করেন যে কষ্ট লাগতেছে কি না বলতে পারবো না, কারণ যে লাইভে আসলে এতগুলো কথা বলছে, মানে ওর চোখের ভাষা আমি কিছুই বুঝতে পারি না, এগুলো অভিনয় ছাড়া আর কিছুই না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ছিল। আর বেয়াদবি নিলে মাফ করবেন, সবাই ভালো থাকবেন, বাই।